বাংলার মুখ্যমন্ত্রী তিনি ডাইরেক্ট বুক ফুলিয়ে বুক চিতিয়ে বলছে যে আমার পুলিশ মস্তানি করবে। তাহলে পুলিশ তো এখানে সরাসরি মস্তানি করছে, গুন্ডামি করছে, তাহলে পুলিশের আর পুলিশ যেখানে গুন্ডাগিরি করছে তার বিরুদ্ধে কে ব্যবস্থা নেবে? সেই আইনে কোথায় অপশান আছে যে পুলিশ যেখানে ডাইরেক্ট গুন্ডাগিরি করছে? গত রাত্রিতে কালকে একটা আসামিকে ধরে নেওয়া হয়েছে। সে সমাজে অনেক রকম মানুষ বসবাস করে, আমার কাছে যা তথ্য আছে সে একটু গাঁজা ফেজা খেত, এসব করতো, একটা মুসলিম ছেলে। তাকে তুলে নিয়ে আসলো কাঁদির টাউন বাবু, উত্তম বাধ্যম তাকে লকআপে পিটিয়ে শেষ করে দিল। তারপরে তার গার্জেনদেরকে সেই ওখানকার এসডিপিও প্রশাসনের নেতৃবর্গরা যাদের বাড়ির লোককে পিটিয়ে মারা হলো তাদেরকে দিয়ে পুলিশ যে গুন্ডার মতো আচরণ করছে তাদের সঙ্গে, তাহলে এর কোথায় এই ভারতবর্ষের সংবিধানে বা বিধানসভায় যে নতুন আইন আনা হয়েছে এই আইনের কোথায় সুরাহা আছে? আর যে পরিবারের লোককে মেরে দিল পিটিয়ে, সেই পরিবারের পক্ষ থেকে যদি কাউকে পুলিশের বিরুদ্ধে নিয়ে যাওয়া যায় তো যেতে দেবে না। যেখানেই দমকল, আপনি খোঁজ নিয়ে দেখুন না পুলিশের আচরণটা কী ধরো। এর জন্য কিন্তু সম্পূর্ণ দায়ী হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী। তিনি ডাইরেক্ট বুক ফুলিয়ে বুক চিতিয়ে বলছে যে আমার পুলিশ মস্তানি করবে। তাহলে পুলিশ তো এখানে সরাসরি মস্তানি করছে, গুন্ডামি করছে। বন্ধ করে দেওয়া যায় কি বলেন? দুদিকেই পুলিশ দাঁড়াবে, গুলি চালাবে, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। আর যদি কেউ মনে করে দাঙ্গাটা লাগাবো তাহলে একতরফা করে গরম করে লেগিয়ে দেওয়া যাবে কি বলেন? দাঙ্গা অন্য কেউ করে না, দাঙ্গা সরকারই কিন্তু পলিসি করে লাগায় গদির লোভে কি বলেন, নেতা হওয়ার লোভে, বুঝলেন না, পদের লোভে এসব লাগিয়ে থাকে। এটা বাংলার মানুষ সকলেই জানেন। গুন্ডা দমন আইন যে চালু করা হয়েছে কারণটা কি? বিরোধী দলকে ভয় দেখানো হচ্ছে, ধমকানি চমকানি দিয়ে ডেকে মুখটা বন্ধ করার জন্যে। সরকার ভয় পেয়েছে, সরকার ভয় পাওয়ার জন্যেই এই গুন্ডা দমন আইন উনি লেসতে চাইছে, লেসে বন্ধ করতে চাইছে। এর মানেই হচ্ছে সরকার ভয় পেয়েছে বলে এই সমস্ত আইন কানুন করে যাচ্ছে। আইন কাউকে ছেড়ে দেবে না, এটা মনে রেখে দেবেন। বিরোধী দলকে কেউ জমাতে পারে না, আজ অবধি কোনো কালই পারে না। ব্রিটিশ স্বাধীনের পর থেকে আজ অবধি কেউ পারে না। আন্দোলন আছে, হচ্ছে, হবে, ন্যায়ের জন্যে, সত্যের জন্যে, হকের জন্যে। যিনি গুন্ডা দমন আইন লেসতে চাইছেন মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব, উনি তো বড় বড় কথাবার্তা বলেছিলেন, আন্দোলন করেছিলেন, বিরাট বিরাট কথাবার্তা বলেছিলেন। আপনি খুলে দেন না, মিডিয়াটা খুলে শুনুন না কে করেছিল, কোথায় ছিলেন তিনি। উনি গদিতে বসে সব ভুলে যাচ্ছেন নাকি? ভয় দেখিয়ে সারা জীবন গদিতে থাকবো, অন্য কেউ বসবে না কি বুঝলেন, এই ধান্দায় আছেন নাকি? এর আগে যেমন মমতা ব্যানার্জি সাহেব প্রতিবাদ করলি মারো, পেটো, অত্যাচার করো, জুলুম করো, বিরোধী দল থাকবে না, শূন্য করে দাও বলে লুটে লাটে 15 বছর কাটিয়েছেন। ওই জিনিস কি মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব আপনি ওই রাস্তা ধরছেন নাকি? মানুষ কি বুঝতে পারছে না? ওই রাস্তা ধরে কাজ হবে না, আন্দোলন বন্ধ করা যাবে না, এ কথা আমি বলে দিন। আন্দোলন চলছে, চলবে, ন্যায়ের উপরে, হকের উপরে প্রতিবাদ বাংলার মানুষ করে যাবে। দেখুন, আমাদের চৌধুরী সাহেবের আগেই বলেছিলেন আন্দোলন করা যাবে না, বলেছিলেন। আবার উনি হঠাৎ বাঁকড়া মসজিদে নামাজ পড়া হবে, আন্দোলন করে নেমে পড়লেন। ব্যাপারটা কিছু বুঝতে পারা যাচ্ছে না, হঠাৎ ইনি বললেন কেন? উনি এইসব সিদ্ধান্ত নিলেন কেন? সবচেয়ে বড় কথা হচ্ছে উনি আজকে যে নামছেন, এর আগে যে মমতা সরকার যে ছিল, যখন আপনার অখাপ সম্পদ ধূলিসাৎ করে ফেললে, মমতা ব্যানার্জি সাহেব যখন দেখলেন 30 লাখ লোকের নাম বাদ চলে গেল,
ওনার মুখে তো কোনো কথা নেই, চুপ করেছিলেন কি করে? হ্যাঁ, যখন বললেন ইমামরা আপনার উস্কানিমূলক কথাবার্তা দিয়েছে, সম্প্রদায়িকমূলক কথাবার্তা বললেন মমতা ব্যানার্জি, উনি চুপ মরেছিলেন কেন? ব্যাপারটা কোথা? আরও কিছু তো বলেছেন, এখন হঠাৎ উনি চেগে গেলেন কেন? হ্যাঁ, তখন তো বলেন না। হ্যাঁ, এখন কি বলে এই কথা বলে আপনি কি বাংলার মানুষকে বোঝাতে চাইছেন? আপনার কথায় লোক নেবেছে? আপনার কথা লোক নেয়? আপনার কাছ থেকে লোক সরে গেছে, আপনাকে বিশ্বাস করতে পারছে না। এর আগে যে আপনি কাজ করেছেন, মানুষের বিশ্বাস হারিয়ে গেলে সেই বিশ্বাসকে আর নিয়ে আসা যায় না, যার কারণে বাংলার মানুষ সরে গেছে। আপনি সেখানে নামাজ পড়তে যাচ্ছেন, 1 কোটি লোক, 1 কোটি লোকের কথা বলছেন, কটা লোক গেছে? লোক তো নেই। আপনার কাছে আছে, আপনার ওই এলাকার কিছু মানুষ আপনার পিছনে ঘুরছে। কেন ঘুরছে বলতে পারবো না। অতএব বুঝতেই পাচ্ছেন, মহামান্য আমাদের আমরা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, বেশি কিছু বলছেন না। আপনি জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, জমিয়ত উলামায়ে হিন্দের আপনি বড় মাথার মুকুটমণি ছিলেন। আপনি আস্তে আস্তে জমিয়ত উলামায়ে হিন্দেরকে শেষ করে দিয়েছেন, এটা বাংলার মানুষ জানে। আপনি বহু দূরে দূরে যেতে পারেন, যে মানুষের বিশ্বাস হারিয়ে গেছে, আর উপায় নেই। এখন বাঁচতে গেলে একটাই কথা বলছি আমি আপনাকে, আপনি আরও সমস্ত যে সমস্ত সংগঠন আছে, আরও সব দল আছে, তাদের সঙ্গে বসে একতা হয়ে চিন্তা ভাবনা করে আপনার কাজ করার দরকার আছে, এটা বলেই আমি মনে করি আপনাকে। দেখেন, আমার মনে হয় ভারতবর্ষে বৈজ্ঞানিক বেড়ে গেছে। কি বুঝলেন? কত বুঝলেন না? বড্ড বেড়ে গেছে। যার কারণে আর উনি খেয়াল করতে চাইছেন, ও থাকলেই কি না থাকলেই কি, তাতে কিছু আসে যায় না। ও বসে 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 ও আপনি একা উঠে চলে যাবে, যার কারণে ওনার দিকে আর খেয়াল করছে না, এটাই বলে আমার মনে হচ্ছে। মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, সন্ত্রাস তৈরি হয়। বুদ্ধদেব মহাশয় বলেছিলেন একবার, কি বুঝলেন, এই কথা বলে উনি ভুল করে ফেলেছিলেন, ভুলকে স্বীকার করেছিল, ভুল হয়েছে স্বীকার করেছিল। কি বুঝলেন, আমাদের শ্রমিক ভট্টাচার্য জ্ঞানীগুণী মানুষ, শিক্ষিত মানুষ, আমরা ওনাকে ভালোবাসি, ওনার বহু কথাবার্তা শুনেছি আমরা। অতএব